ঈদের দিনের ছোট্ট একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম করছি। এবারের ঈদের দিনে আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ত ছিলাম, সেই ব্যস্ততার 5% রেকর্ড করতে পারি নাই। যতটুকু ভিডিও করছি জাস্ট নিজের জন্য, যাতে আগামী বছর ইনশাল্লাহ এটার মেমোরিজ দেখতে পারি। সো হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সো এটা হচ্ছে ঈদের আগের দিনের কাহিনী, যেখানে আমি আবিদকে একটু শপিং করতে নিয়ে গেছিলাম। সেখান থেকে আম্মুর বাসায় যাই। আম্মুর বাসায় যেয়ে দেখে আম্মু ঈদের জন্য রেজাল্ট বানানো শুরু করে দিছে। সো আমি এখান থেকে একটু ট্রাই করলাম, মানে ঈদের আগের দিনে একটু ট্রাই করে দেখলাম কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। এরপরে বাসায় এসে আমার ননদ আমাকে মেহেদি অ্যাপ্লাই করে দেয়, সেটার একটু শর্ট নিলাম। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা শর্ট। আমি হচ্ছে একদম ভোর 7টায় ঘুম থেকে উঠে বিরিয়ানি রান্না করছি, যেহেতু আম্মু মামাদের আসার কথা ছিল। এর মাঝখানে আবার আবিদের ফুপিরা আসছিল, তো এই জন্য আরেকটু দৌড়াদৌড়ি হয়ে গেছে, সেগুলোর আর ভিডিও করতে পারি নাই। বিকজ অফকোর্স মেহমান আসলে এই টাইপের ভিডিও করার টাইম থাকে না। তো সুন্দর মতো সবাই খাওয়া দাওয়া করলো, আমাদের বাসায় সবাই মিলে নাস্তা করলো। আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা টাইম কেটেছে। এরপরে হচ্ছে আমরা সবাই মিলে একটু মজা করলাম। এখানে অনেক কোলাকুলি সালামি দেয়া নেওয়া হলো। এরপর একদম ডলডাপ হয়ে চলে গেলাম হচ্ছে মামার বাসায়। মামার বাসায় যাওয়ার কারণ হচ্ছে ঈদের সময় অলওয়েজ সকালবেলা আমি একটু মামির সাথে যেয়ে দেখা করে আসি। তো যেহেতু অনেক রোদ ছিল, আমার মেকআপ গলে গলে পড়তেছিল, আর হেয়ার ইজ মাই ফেক নেলস অনেক সুন্দর ছিল। যাই হোক, আমি একদম সেজে গুজে গেছি দেখা করার জন্য। যেহেতু সকালবেলা একদম ভরপেট খাওয়া দাওয়া হয়েছে, সো মামির বাসায় যে খিদা একদমই ছিল না, খেতেই পারছিলাম না। সো মামি ঠান্ডা ঠান্ডা জুস করে দিল, আর কিছু ডেজার্ট ট্রাই করলাম। মামির রান্না তো অলওয়েজই সবসময় ভালো হয়, সেদিনও ভালো ছিল। অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম। তারপরে হচ্ছে রেডি হয়ে চলে গেলাম আম্মুর বাসায়। সো ফার্স্টে হচ্ছে আবিদ আমাকে নামায় দিচ্ছে, এরপর যে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসছে। বিকজ ওই দিন লাঞ্চটা আমাদের বাসায় করার প্ল্যান ছিল, মানে সকালে আম্মু আমার বাসায় খাবে, আবার দুপুরে আম্মুর বাসায় আমরা খাবো, এরকম। তো যে মজার মজার খাবার খেলাম, ফার্স্টে খেলাম চটপটি। আম্মুর হাতে চটপটিটা তো বেশ মজা হয়। তারপর শুয়ে শুয়ে একটু আয়মানের গান শুনতেছিলাম আর কি। আর এই ফাঁকে হচ্ছে আবেদ আমার শ্বশুর শাশুড়ি ননদকে নিয়ে আসলো, সেখানে বসে আমরা একবারে লাঞ্চের জন্য বসে গেলাম। তো সবাই মিলে আড্ডা মারতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম, গল্প করতেছিলাম। এটাই ছিল ঈদের ওভারঅল কাহিনী। এর মাঝখানে সালামি আদান প্রদান হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে, ওগুলো ভিডিও করা হয় নাই। বিকজ কেন জানি আমার ঈদের দিন ইচ্ছা করতেছিল না ভিডিও করতে। এত মজার মজার খাবার খেয়ে আমি শেষ একদম। আর এদিকে হচ্ছে আমার সুন্দর আউটফিটটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আমি এই জামাটা কিন্তু সারারা বানিয়েছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড ছিলাম জামাটা পরে। আর তারপরে হচ্ছে আবেদের আরেকটা ফুপির বাসায়, মানে আমার ছোট ফুপি শাশুড়ির বাসায় গেলাম, তাদের বাসা উত্তরের ওদিকে। সো সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে গেলাম। সেখানে যে কোনো ভিডিওই করা হয় নাই, বিকজ সবাই মিলে মজা করতেছিলাম আর কি। এখান থেকে আমি আবার আম্মুর বাসায় ব্যাক করছি, বিকজ আমার আরো রিলেটিভদের আসার কথা ছিল, তাদের সাথে দেখা করব। সো শব্দ, রাইহা সবার সাথে আমার দেখা হলো, সবার সাথে আড্ডা মারলাম। এদিকে অরিত্রাও আসলো। সো সবাই মিলে মজা টজা করলাম, আর ডিনার করে একবারে বাসায় আসছি। আর বাসায় এসে এই যে সালামি কাউন্ট, আলহামদুলিল্লাহ ভালোই সালামি হলো। সেটাই ছিল ঈদের ছোট্ট একটা ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।